সুপ্রিয় বন্ধুরা, jQuery ট্যাব ক্রিয়েশনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। আজকের টিউটোরিয়ালে আমরা একটি নেভিগেশন ট্যাব তৈরি করব। আপনারা স্যাম্পলটি আগে দেখতে পাচ্ছেন। ট্যাবগুলোতে ক্লিক করলে ট্যাব কন্টেন্টগুলো চেঞ্জ হচ্ছে। তো ট্যাব ক্রিয়েশনের জন্য আমাদের প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে যে জাভাস্ক্রিপ্ট যদি ব্রাউজারে ডিসেবল থাকে তাহলে ট্যাবটি কিরকম দেখাবে। আমি ইনস্ট্রাক্ট এলিমেন্ট দিয়ে এই রেডি ক্লাসটি আমরা আমাদের কন্টেইনারে ইনক্লুড করেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। এটি ডিফাইন করবে আমাদের ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট আছে কিনা। তো যদি জাভাস্ক্রিপ্ট না থাকে তখন ট্যাবটির ডিজাইন হবে এরকম। আবার জাভাস্ক্রিপ্ট এনেবল করা থাকলে এটি ক্লিকেবল ট্যাবে কনভার্ট হয়ে যাবে। তো এই ট্যাবটি আমরা কিভাবে তৈরি করব সেটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব একেবারে প্রথম HTML CSS থেকে। তো আমি এখানে একটি নতুন ফাইল নিলাম, ফাইলটিকে index.html নামে সেভ করব। ফাস্টার কোডিং এর জন্য আমি জেন কোডিং ব্যবহার করছি। CSS এর মধ্যে আলাদা ফোল্ডারের দরকার নেই, আমরা রুট ফোল্ডারেই কাজ করব। styles.css নামে একটি ফাইল তৈরি করি। এবার বেসিক একটি মার্কআপ তৈরি করে নেই। প্রথমে একটি কন্টেইনার নেব, ডিভ কন্টেইনার। আপনারা যারা জেন কোডিং এর সাথে পরিচিত তারা এই ব্যাপারটি জানেন। h2.tab-header একটা হেডিং টু নিচ্ছি, যেটার ক্লাস হবে ট্যাব হেডার, কন্টেন্ট হবে হোম। ট্যাব হেডারের মাঝখানে একটি ড্যাশ দিয়ে দেই। এরপরে আরেকটি ডিভ নেব, ট্যাব কন্টেন্ট। এটিতে থাকবে আমাদের ট্যাবের ডকুমেন্টগুলো। তো আমি একটি পি নিয়ে তাতে কিছু লরেন দিচ্ছি, লরেন টেক্সট নিচ্ছি, আরেকবার দিয়ে দেই। একটি ইমেজও নিয়ে নেই আমাদের স্যাম্পলটির মতো। আমি প্রথমে ইমেজগুলো নিয়ে আসি। এখানে আমি আগে থেকে কয়েকটা ছোট ইমেজ তৈরি করে রেখেছি এক্সাম্পলের জন্য। আমাদের রুট ফোল্ডারে পেস্ট করব। picture1.jpg, অল্টার দেব থাম্ব ইমেজ। এটিকে রাইট সাইডে প্লট করার জন্য অ্যালাইন রাইট দিয়ে দেই। তো আমরা ব্রাউজারে যদি আমাদের পেজটি ওপেন করি, আমাদের বেসিক প্রথম স্ট্রাকচারটি এসেছে এরকম। তো এই কন্টেন্টটাই আমরা আরো দুইবার রিপিট করে নেই। আমি এগুলোকে কপি করি, পেস্ট, পেস্ট। এটিকে করে দেই অ্যাবাউট। এটি হবে পোর্টফোলিও। পিকচারগুলো চেঞ্জ করে দিই, এটি হবে 2, পরেরটি হবে 3। তো আমাদের বেসিক স্ট্রাকচারটি চলে এসেছে মার্কআপের। আমরা এখন স্টাইলিং শুরু করি। প্রথমে স্টার হ্যাক দ্বারা মার্জিন রিসেট করে নেব, মার্জিন এবং প্যাডিং 0, মার্জিন 0, প্যাডিং 0। এবার বডিতে একটি জেনারেল স্টাইলিং করে নেব। ফন্ট ট্যাগ ইউজ করব। ফন্টের শর্ট হ্যান্ড ব্যবহার করছি আমি। ফন্ট ওয়েট নরমাল, ফন্ট সাইজ 14 পিক্সেল, স্ল্যাশ, লাইন হাইট 16 পিক্সেল। ফন্ট ফ্যামিলি হবে হেলভেটিকা, কমা, ফলব্যাক এরিয়াল, এরপর সেন্সারি। আমরা বডিতে একটি ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম C3, C2, 9F। ডবল লেআউট ভিউতে চলে যাই, তাহলে আমাদের ক্লাসগুলোর নাম দেখতে সুবিধা হবে।
এবার কন্টেইনার ক্লাস থেকে ওয়াইড ফিক্সড করে দেব, ওয়াইড 350 পিক্সেল, মার্জিন টপ এন্ড বটম 150 পিক্সেল, লেফট এন্ড রাইট অটো। রিফ্রেশ করলে, রিলোড করলে আমাদের ট্যাবটি একটি বেসিক স্ট্রাকচারে চলে এসেছে, মার্জিনগুলো রিসেট হয়ে গেছে। তো আমরা আমাদের ট্যাব হেডার গুলো S2 তে আছে, S2 তে একটা জেনারেল স্টাইলিং করে দেই। ফন্ট 14 পিক্সেল বাই 16 পিক্সেল, বডি ফন্টের সমানে দিব এগুলোকে। ফন্ট ওয়েটটাকে আগে নরমাল করে নিই, বোল্ডের প্রয়োজন নেই এটাতে। ফন্ট ফ্যামিলি হেলভেটিকা, এরিয়াল, সেন্সিটিভ। ফন্টটাতে একটা কালার দিয়ে নেই, কালার 163B46। রিলোড করে দেখি, টেক্সট গুলোকে আপার কেস করে দেই। এরপর আমাদের যে কাজটি করব সেটি আমরা ট্যাব কন্টেন্ট এর সাথে একটু মার্জিন দিতে হবে। ট্যাব কন্টেন্ট ডিটাকে ক্লাস করলাম, মার্জিন 10 পিক্সেল টপ এন্ড বটম, 0 পিক্সেল অন লেফট এন্ড রাইট। ব্রাউজারে রিলোড করে দেখি, মোটামুটি স্পেসিং এসেছে। ইমেজগুলোকে একটু সরাতে হবে লেখা থেকে। ইমেজটাকে কল করে প্যাডিং দিয়ে দেই, 0 পিক্সেল টপ, 0 পিক্সেল রাইট, 5 পিক্সেল বটম এবং 5 পিক্সেল লেফটে। এটি ক্লকওয়াইজ কাজ করে। এখন যদি আমরা রিলোড করি, আমাদের ইমেজটি মোটামুটি চলে এসেছে। ওভারফ্লো হিডেন করে নিই, যেহেতু কিছু ইমেজগুলো ফ্লোট হয়েছে। এখন আমরা কাজ করব, আমাদের ব্রাউজারে যখন জাভাস্ক্রিপ্ট এনাবল হবে তখন ট্যাবটি কিরকম দেখাবে। তো এই জন্য আমরা HTML এর মধ্যে রেডি নামে কন্টেইনারে ক্লাস অ্যাড করব, যেটি জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। তো আপাতত আমরা ম্যানুয়ালি করে নেই ডিজাইনটা করার জন্য, যে রেডিতে ট্যাবটি কিরকম দেখাবে। তো যখন রেডি আসবে তখন ট্যাব হেডার মানে হেডিংটাকে আমরা স্টাইল করে নেব। প্রথমে দেব পজিশন অ্যাবসোলিউট। এটিকে পজিশন অ্যাবসোলিউট দিতে হলে রেডিকে আগে রিলেটিভ পজিশন করে নিতে হবে, না হলে সেটি বডির সাপেক্ষে অ্যাবসোলিউট পজিশন হবে। তো এখানে পজিশন অ্যাবসোলিউটের পরে এটিতে দেব টপ 0। এখন যদি আমরা রিলোড করি, আমাদের সবগুলো হেডার টপ 0-তে চলে এসেছে। তো এটিকে আমরা আরেকটু স্টাইলিং করে নেই। ব্যাকগ্রাউন্ড দিলাম D6 DEBF, প্যাডিং দিই টপ এন্ড বটম 5 পিক্সেল, লেফট এন্ড রাইট 10 পিক্সেল। কার্সর করে দেই পয়েন্টার। এখন আমরা রিলোড করে, আপনারা শুধু একটি দেখতে পাচ্ছেন আর বাকি দুটি নিচে পড়ে গেছে। তো ট্যাবগুলোকে আলাদা পজিশন করতে আমরা এগুলোতে ট্যাব 1 নামে একটি ক্লাস নেই। এটিকে কপি করে পরের দুটিতেও পেস্ট করে দেই। ইউনিক ক্লাস নেব এগুলা, এটাকে করে দেব ট্যাব 2, এটাকে ট্যাব 3। রেডি ট্যাব 1, এটিকে কপি করে আরো দুইবার পেস্ট করি। ট্যাব, এটি হবে ট্যাব 2, এটি হবে ট্যাব 3। আমরা লেফট পজিশন চেঞ্জ করব, এটিকে দিই 10 পিক্সেল, এটিকে দিই আপাতত 60 পিক্সেল, এটি দেই লেফট পজিশন 140 পিক্সেল। এখন আমরা একটু রিলোড করে দেখি কি পরিস্থিতি। আরো কিছু গ্যাপ করতে হবে। তো আমরা গুগলের ইন্সপেক্টর দিয়ে দেখি লেফট কতটুক গেলে এটা ঠিক হয়। 80 বা 81 দিলে হবে। এটিকে 80 করে দেই, পরেরটাকে 160 করে দেই।
আমাদের ট্যাবটি মোটামুটি সঠিকভাবে এসেছে। তো আমরা হেডারের মধ্যে আরো কিছু স্টাইলিং করে নেই। বর্ডার দিয়ে দেই 1 পিক্সেল সলিড, কালার দেব ডিডিডি, 200 একটি কালার আসবে। এরপর বর্ডার রেডিয়াস দিয়ে দেই। বর্ডার রেডিয়াস আমরা শুধু টপ লেফট এবং টপ রাইটে দেব, বটম লেফট এবং বটম রাইটে দেব না। সুতরাং 5 পিক্সেল 5 পিক্সেল 0 0। রিলোড করলাম। আমাদের বর্ডারটিও এসেছে, বর্ডার রেডিয়াসও কাজ করছে সঠিকভাবে। তো রেডিতে ট্যাব কন্টেন্ট কিরকম থাকবে যখন জাভাস্ক্রিপ্ট এনাবল হবে? পজিশন রিলেটিভ, টপের থেকে আমরা একটু নামিয়ে নিয়ে আসব। টপ দিলাম 25 পিক্সেল, যাতে হেডারের গায়ে গায়ে লেগে না থাকে। আর একটু মনে হয় নামাতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড দিই হোয়াইট, এটাকে 27 পিক্সেল করে দেই। বর্ডারটা দিয়ে দেই, হেডার থেকে কপি করে দিয়ে দেই। বর্ডার 1 পিক্সেল, আর বর্ডার রেডিয়াস এটিতে চারদিকেই হবে। আমরা শুধু 5 পিক্সেল দিলেই চারদিকে তৈরি হয়ে যাবে। তো এটিকে রিলোড করি। একটু প্যাডিং এর দরকার আছে, আমরা একটু প্যাডিং তৈরি করে দেই। প্যাডিং 10 পিক্সেল অন অল সাইড। এটি ডিফল্টভাবে ডিসপ্লে নান করে দিই। ডিসপ্লে নান করে দিলে আমাদের ট্যাবগুলো সবগুলো হাইড হয়ে যাবে। শুধুমাত্র একটি ট্যাবকে আমরা প্রদর্শন করব অ্যাট এ টাইম, যেটিতে আমরা একটি অ্যাক্টিভ ক্লাস ইনসার্ট করে দেব। তো আমি প্রথম থেকে ডিফল্ট করে দেই অ্যাক্টিভ হিসেবে, অ্যাক্টিভ। আমরা এটিকে আবার কল করব রেডি ট্যাব কন্টেন্ট ডট অ্যাক্টিভ। জাস্ট এটিতে ডিসপ্লে ব্লক করে দেব। ডিসপ্লে ব্লক করে দিলে আমাদের প্রথম ট্যাবটি ডিফল্ট ভাবে আসবে, আর বাকিগুলো আসবে না। এই অ্যাক্টিভ ক্লাসটা সুইচ করে আমরা মূলত ট্যাবগুলোকে সুইচিং করব। তো ট্যাব 1 কেও ডিফল্ট ভাবে আমরা অ্যাক্টিভ করে দেই। এটিকে কপি করি, এটিকে ট্যাব হেডার করে দেই। এটিকে করে দিই ব্যাকগ্রাউন্ড হোয়াইট, FFF হ্যাশ ডবল পড়ে গেছে। এখন আমরা রিলোড করি। মাঝখানের এই বর্ডারটি সরাতে হবে। সরাতে হলে আমরা এখানে জেড ইন্ডেক্স 1 করি এবং এটির বর্ডার বটম কালার হোয়াইট করে দেই। এটিতে জেড ইন্ডেক্স 2 করে দেব। আমাদেরকে ট্যাব হেডারে জেড ইন্ডেক্স দিতে হবে, বডি থেকে অন্তত একটু হলেও 1 পিক্সেল হলেও বেশি। এখন আমাদের এটি মিশে গেছে, বোঝা যাচ্ছে যে এই হোম ট্যাবটি অ্যাক্টিভ। এখন এই বাকি দুটি ট্যাবে আমরা যখন অ্যাক্টিভ ক্লাস সুইচ করব তখন কন্টেন্টও চেঞ্জ হবে এবং অ্যাক্টিভ ক্লাসগুলোর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে। তো আমরা রেডি ক্লাসটি এখান থেকে মুছে দেব। আমাদের ডিফল্ট ভাবে যখন রেডি থাকবে, এই রেডিটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ইনসার্ট করব কন্টেইনার ট্যাগে, যেটি ডিফাইন করবে যে আমাদের জাভাস্ক্রিপ্ট আছে কিনা। আমরা এখান থেকে রেডি ট্যাগটা মার্কআপ থেকে মুছে দেই। স্টাইল শিটের আমাদের আর দরকার নেই, আমরা এটিকে সিঙ্গেল লেআউটে নিয়ে আসি। একবারে বর্ডের ক্লোজিং ট্যাগের আগে আমরা স্ক্রিপ্ট ট্যাগ নেব। তো আমরা প্রথমে যে কোয়েরিকে ডাউনলোড করে নেব jQuery.com থেকে। এখান থেকে ডাউনলোড দিয়ে jQuery ডাউনলোড করতে পারেন, অথবা
এই কোডটি কপি করে সিডিএন ভার্সনও ব্যবহার করতে পারেন যদি অনলাইনে থাকেন। তো এই প্রজেক্টের জন্য আমরা ডাউনলোড করে ব্যবহার করব। যে কোয়েরির কমপ্লেক্স ভার্সনটা আমরা ডাউনলোড করি, রাইট মাউস ক্লিক করে সেভ লিঙ্ক অ্যাজ, এটিকে আমার কারেন্ট ফোল্ডারে সেভ করে নেব। jQuery নামে সেভ করে রাখি। ফাইলটি সেভ হয়ে গেছে। এবার এখানে স্ক্রিপ্ট সোর্সের জায়গায় ফাইলটিকে লিঙ্ক আপ করে দিই। এরপর আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট কোডটি লিখবো আমরা। jQuery অন হয়ে গেছে। তো যেহেতু ছোট কোড তাই আমরা এখানে লিখে ফেলি, চাইলে আপনারা আলাদা এক্সটার্নাল ফাইলও ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা jQuery দিয়ে আমাদের কন্টেইনার ট্যাগটিকে গ্র্যাব করব এবং এটিতে রেডি নামে একটি ক্লাস ইনসার্ট করব। তো এর জন্য jQuery সিলেক্টর ব্যবহার করতে হবে। আমি $সাইন ব্যবহার করছি। এটি ছাড়াও আরেকটি মেথড রয়েছে ডাইরেক্ট jQuery লিখে, $সাইনটা শর্ট হ্যান্ড। এরপর ডট কন্টেইনার। jQuery সবগুলো CSS সিলেক্টর সাপোর্ট করে, আমরা এখানে বেশিরভাগ CSS সিলেক্টরে ব্যবহার করব। এছাড়াও jQuery নিজস্ব ডিফল্ট কিছু অ্যাডভান্স সিলেক্টর রয়েছে। তো সিলেক্টর থেকে গ্র্যাব করে এতে একটি ক্লাস অ্যাড করে দেই, অ্যাড ক্লাস একটি মেথড রেডি। আমাদের জাভাস্ক্রিপ্ট অন করা থাকলে এবং jQuery যদি সঠিকভাবে লিঙ্ক আপ করা থাকে আমাদের পেজটিতে অটোমেটিকভাবে রেডি ট্যাগটি ইনসার্ট হয়ে গেছে, আপনারা ইনস্পেক্ট ভিউতেও দেখতে পাচ্ছেন। এখন আমরা এই ট্যাবগুলোতে সুইচিং করতে হবে আমাদেরকে অ্যাক্টিভ ক্লাসটিকে, যেটাতে ক্লিক করবে সেটিতে অ্যাক্টিভ ক্লাস সুইচ হবে। তো এই জন্য আমরা ট্যাব হেডারগুলোকে jQuery দিয়ে আগে গ্র্যাব করি, jQuery ট্যাব হেডার। তো ট্যাব হেডারকে গ্র্যাব করার পর আমরা কি করব, এটাতে অন মেথড ব্যবহার করব। অন মেথডের মধ্যে ক্লিক, অর্থাৎ যদি বাটনগুলোতে ক্লিক করা হয় তাহলে। এরপর কমা দিয়ে আমরা একটি ফাংশন লিখব, যে ফাংশনটিতে আমরা ডিফাইন করব ক্লিকের অ্যাকশন কি হবে। স্টেটমেন্টটি শেষ হবে। এর মাঝখানে আমরা মূলত আমাদের এক্সিকিউশন কোডটি লিখব, যে বাটনে ক্লিক করলে কি হবে। তো আমরা প্রথমে console.log দিয়ে দেখি, একটা বার্তা প্রদর্শন করি, console.log বাটন ইজ ক্লিকড। স্টেটমেন্টটি শেষ। পেজ রিলোড করে আমরা জাভাস্ক্রিপ্ট কনসোলে যাই। বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন বাটন ওয়াজ ক্লিক নামক একটি বার্তা চলে আসছে। তো বাটন ক্লিকের তো আমাদের মেসেজটির দরকার নেই, আমাদের ক্লাসটিকে সুইচ করতে হবে। ক্লাসটি সুইচ করার জন্য আমরা jQuery যে বাটনটিতে ক্লিক করা হবে সেই বাটনটি হবে এখানে দিস ডট অ্যাড ক্লাস অ্যাক্টিভ, অর্থাৎ যেটিতে ক্লিক করা হবে সেটির মধ্যে অ্যাক্টিভ ক্লাসটাকে ইনসার্ট করে নেবে। আমি এখানে রিলোড করে যদি বাটনের দ্বিতীয়টাতে ক্লিক করি অ্যাক্টিভ হচ্ছে, তৃতীয়টাও অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু একই সাথে সবগুলোই একবার করে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এটি সুইচিং করতে হবে। তো সুইচিং করার জন্য আমরা এর আশেপাশের ক্লাসগুলো থেকে অ্যাক্টিভ ক্লাসটাকে রিমুভ করে দেব। দিস ডট সিবলিংস, মানে এই কম্পোনেন্ট বাদে বাকি কম্পোনেন্টগুলোকে টার্গেট করা হয়েছে সেম লেভেলের। রিমুভ ক্লাস অ্যাক্টিভ, অর্থাৎ যেটিতে ক্লিক করা হয়েছে শুধু এটিতেই অ্যাক্টিভ ক্লাস থাকবে আর বাকিগুলো থেকে সে অ্যাক্টিভ ক্লাস মুছে দেবে। এখন যদি আমরা ক্লিক করি আমাদের কন্টেন্ট সহ চলে গিয়েছে, কারণ কন্টেন্ট হেডারের সাথে একই লেভেলে রয়েছে ডমের মধ্যে। আপনারা এখানে দেখেন যে h2 এবং div কিন্তু একই লেভেলে রয়েছে। তো এখানে চাইলে সিবলিংস এর ভেতর আপনি স্পেসিফাই করে দিতে পারেন, যেমন আমি যদি ট্যাব হেডারকে স্পেসিফাই করে দিই সে কিন্তু আর কন্টেন্টকে গ্র্যাব করবে না। এক্ষেত্রে ক্লিক করার পর শুধুমাত্র
হেডার গুলাই চেঞ্জ হচ্ছে, কিন্তু কন্টেন্টের ক্লাস চেঞ্জ হচ্ছে না। এই মেথডটি এভাবে এতবার দিস কল না করে আমরা যে কুয়েরি চেইনিং ব্যবহার করতে পারি। যেমন একটি মেথড শেষ হলে আরেকটি মেথড শুরু হয়ে যাবে। প্রথমে নিজের মধ্যে এক ক্লাস অ্যাক্টিভ করবে, দ্বিতীয়বার সিবলিং গুলোতে অ্যাক্টিভ ক্লাস থেকে রিমুভ করে দেবে। এখন তৃতীয় স্টেপ হচ্ছে যে আমাদের হেডারের পরবর্তী ট্যাবটি আছে কিন্তু আমাদের ট্যাব কন্টেন্ট। আমরা প্রতিটা যে হেডারটাতে ক্লিক করবে সেটি দিস দ্বারা রেফার করতে পারছি। এর পরবর্তী কন্টেন্টটিকে আমরা ডট নেক্সট সিলেক্টর দ্বারা টার্গেট করব এবং এটিতে অ্যাড ক্লাস করে দেব অ্যাক্টিভ। ডট নেক্সট পরবর্তী এলিমেন্ট সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এটি একটি jQuery অ্যাডভান্স সিলেক্টর। তো আমরা যদি ক্লিক করি আপনারা দেখছেন যে দুইটা সহ একসাথে অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ সিলেক্টরতে এখন দিসে নেই, সিলেক্টরটি সিবলিং এ চলে গিয়েছে, যার কারণে দুটি অ্যাক্টিভ হচ্ছে। তো এটি করার জন্য আমরা যদি এখানে আবার লিখি দিস ডট নেক্সট, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। আমি এখানে স্টেটমেন্টটি শেষ করে নিচ্ছি, যেহেতু দিস ডট নেক্সট দ্বারা আবার নতুন স্টেটমেন্ট শুরু হয়েছে। এখন যদি আমরা রিলোড করে ক্লিক করি, সিবলিংস এর ক্লাসগুলোও কিন্তু রিমুভ হচ্ছে না, কারণ আমরা ট্যাব হেডারকে স্পেসিফাই করে দিয়েছি শুধুমাত্র। এই কারণে তিনটি চলে আসছে একটা রাউন্ডের পরে। এখন যদি আবার রিলোড করি, এখন শুধু একটি থাকছে আর বাকিগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবেও দিস দেওয়া প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে আমরা মেইন সিবলিংস থেকে আবার মেইন চাইল্ডে রিটার্ন করতে পারি ইন্ট এর মাধ্যমে। ইন্ট মেথডের মাধ্যমে যদি আমরা ইন্ট মেথডকে কল করি, সে সিবলিং চাইল্ড গুলো থেকে আবার বেস চাইল্ডে রিটার্ন করবে এবং তাতে কোডটি এক্সিকিউট হবে। এখন আমরা রিলোড করি, কোথাও ভুল হয়েছে মনে হয়। আমি এখানে স্টেটমেন্ট শেষ করে ফেলেছি, এটি ডিলিট করে দিতে হবে। তো আমরা রিলোড করি, আমাদের ট্যাবটি মোটামুটি সঠিকভাবে কাজ করছে। তো আমরা এই কোডটিকে একটু রিফ্যাক্টর করে নেই। আমরা প্রথমে সিবলিংসটিকে নিয়ে যাই, কোড রান করার বাটনে ক্লিক করার সাথে সাথে আগে আশেপাশের ক্লাসগুলো থেকে রিমুভ করে দেবে, এরপর আবার মেইনটাতে রিটার্ন আসবে, এরপর সেটিতে অ্যাক্টিভ দিবে, ক্লাস ইনসার্ট করবে হেডারে, এবং পরবর্তী অবজেক্টের মধ্যে যেটি আমাদের ডিভ ট্যাব কন্টেন্ট, সেটিতে অ্যাক্টিভ ক্লাস ইনসার্ট করবে। তো বন্ধুরা, আমাদের সবগুলো ট্যাব সঠিকভাবে কাজ করছে। কোডটিকে যদি উপরে আমাদের হেডে প্লেস করি তাহলে কি হবে? আমরা এই কোডটিকে এখানে পেস্ট করলাম, ট্যাবগুলো একটু রিমুভ করে দেই। এখন যদি আমরা রিলোড করে দেখি আমাদের জাভাস্ক্রিপ্ট টোটালি কাজ করছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে HTML যখন রেন্ডার করে পেজের প্রথম থেকে রেন্ডার হওয়া শুরু করে। এখন হেডের মধ্যে স্ক্রিপ্টে গুলো লিখেছি, কিন্তু আমাদের কন্টেইনার রয়েছে হেডের আরো নিচে, তাই আমাদের স্ক্রিপ্টের মধ্যে ডট কন্টেইনারকে আমরা যে টার্গেট করে কোড লিখেছি সেটি ডট কন্টেইনারকে পাইনি। তো এই সমস্যার সমাধান করতে পারি আমরা ডম রেডি ফাংশন দ্বারা। অর্থাৎ আমরা একটি ফাংশন লিখবো, ডকুমেন্ট লোড হওয়ার পরে আমার কোডগুলো এক্সিকিউট হবে। তো এই জন্য আমি jQuery $সাইন দিয়ে লিখছি, jQuery ডকুমেন্ট ডট রেডি মেথড ব্যবহার করব, ডট রেডি স্টেটমেন্ট শেষ। রেডির মধ্যে আমরা একটি ফাংশন তৈরি করব, অ্যানোনিমাস ফাংশন, কোনো নাম নেই এটি। অর্থাৎ ডকুমেন্ট রেডি হলে এই ফাংশনটি রান করবে। এর মধ্যে আমাদের এই কোডগুলোকে কাট করে পেস্ট করে দেব। এই ডম রেডি ফাংশনটি ডিফাইন করবে যে আমার ডকুমেন্ট লোড হওয়া ছাড়া এই স্ক্রিপ্টগুলো এক্সিকিউট করবে না। আমাদের ট্যাবটি সঠিকভাবে কাজ করছে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি দেখে নিজেরা ট্যাব তৈরি করতে পারবেন ওয়েবসাইটে। তো আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।